হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। কী সম্বন্ধে আলোচনা হচ্ছে দেখে বুঝতেই পারছো যে কি প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন। ঠিক আছে, এই মানে প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের ভিতরে আমার ভূগোলের সাজেশন চলে গেছে। ঠিক আছে, তারপরে তোমার ইতিহাসের সাজেশন চলে গেছে। এখন হচ্ছে আলোচনা করা হচ্ছে ভৌতবিজ্ঞান। হ্যাঁ, ভৌতবিজ্ঞানের। ঠিক আছে, তা ভৌতবিজ্ঞানের পূর্ণাঙ্গ, ভৌতবিজ্ঞানে একটা এই ভিডিওতে পুরো পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টে। ঠিক আছে, এটা দেখে নিও। মাধ্যমিকে 2026-এর মাধ্যমিক 2026-এ কিন্তু প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তো যারা যারা আমার চ্যানেল জরুরি এখনও জুড়ে যাও। আর কি বলবার, মানে সাবস্ক্রাইব করে জুড়ে নাও। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। কোন কোন সাজেশনগুলো আগে লাগবে সেগুলো কমেন্টে জানাও, তাতে সেই সাজেশনগুলো চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলবো, আর কিছু বলার নেই। নাও তাহলে এবার শুরু করা যাক। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম প্রজেক্টের মূল্যায়ন দেখতেই পাচ্ছ। আচ্ছা, কোন কোন চ্যাপ্টার রয়েছে, দেখো। পরিবেশের জন্য ভাবনা রয়েছে, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী, আর হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার রয়েছে। পরিবেশের জন্য ভাবনা রয়েছে, গ্যাসের আচরণ রয়েছে, আলো রয়েছে, পর্যায় সারণী রয়েছে, আর হচ্ছে 8.2 কি আছে, আয়নীয় ও সমযোজী বন্ধন। ঠিক আছে, এই কোনো চ্যাপ্টার রয়েছে। আচ্ছা, দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, মানে হচ্ছে কি, তো তোমাদের মাধ্যমিক 2000, আমি 2000 মাধ্যমিক 2025-এ আর কি, সরি 2025-এ মাধ্যমিকে সাজেশন দিয়েছি। সেই সাজেশন দিয়ে সহজগুলো অধ্যায়গুলো, সেই জন্য কিন্তু লেখা আছে সহজ অধ্যায়গুলো। ঠিক আছে, সহজ অধ্যায়গুলো আগে দিয়েছি। হ্যাঁ, সহজ অধ্যায়গুলো যেগুলো পাস করার মতো নাম্বার। সুতরাং আমার চ্যানেল জুড়ে থাকো। ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো সহজেই পড়লে পাস করা যাবে। ঠিক আছে, যারা পাসের জন্য চিন্তা করছো তারা মানে মানে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে, আচ্ছা, পরিবেশের জন্য ভাবনা দিয়ে কী কী প্রশ্ন পড়ে নাও, ঝপাঝপ দেখে নাও কী আছে। এইটা সহজ চ্যাপ্টারের মধ্যে পড়ছে। হ্যাঁ, পরিবেশের জন্য ভাবনা এইটি চ্যাপ্টারটা। ঠিক আছে, আচ্ছা, প্রথমে কী আছে, 1 নম্বর কী আছে দেখো, মিথেন হাইড্রেট কাকে বলে, এর সংকেত কী, আগুনে বরফ কী হলো। 2 নম্বর প্রশ্ন কী আছে, হচ্ছে গিয়ে স্থিতিশীল উন্নয়ন কী, এর উদ্দেশ্য বা পরিকল্পনা কী। 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস কী, এর প্রভাব লেখো। প্রধান গ্রিন হাউস কোনটি, জৈব গ্রিন হাউস কোনটি। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি, এর কুফল বা প্রভাব কী আর কি। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন কীভাবে নিয়ন্ত্রণ। 5 নম্বর কী আছে, ওজোন স্তর ধ্বংস বা ক্ষয়ে NO2 CFC এর ভূমিকা লেখো। ঠিক আছে, তারপর হচ্ছে যে ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়। 7 নম্বর হচ্ছে তোমার পাওয়ার অ্যালকোহল কি, CMB কি, সুইট কি। ঠিক আছে, সুইট গ্যাস কি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসছে এটা তপনমূলক কাকে বলে, এর কি, এর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, তারপর 9 নম্বর চলো, জীবন্ত দিবস কি, এর বৈশিষ্ট্য, এর সংরক্ষণ কিভাবে করবে। আচ্ছা, 10 নম্বর কি আছে, বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব কী। আচ্ছা, 11 নম্বর কী আছে, জেট প্লেনগুলি ওজোন স্তর ধ্বংসের জন্য কীভাবে দায়ী। আচ্ছা, 12 নম্বর কী আছে, চিরাচরিত শক্তির উৎস বা অনবীকরণের যে শক্তির উৎস বলতে কী বোঝো, উদাহরণ দাও। ঠিক আছে, আচ্ছা, 13 নম্বর প্রশ্ন কী আছে, 13 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ু শক্তির 2টি ব্যবহার উল্লেখ করো। আচ্ছা, 14 নম্বর কী আছে, ভূতাপ শক্তি কাকে বলে, এর ব্যবহার লেখো। আচ্ছা, 15 নম্বর কী আছে, বায়োগ্যাসের 2টি ব্যবহার লেখো। আচ্ছা, 16 নম্বর হচ্ছে কি তোমার মিথানোজেনিক, তার মিথেন থেকে আসছে আর কি, ব্যাকটেরিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখো। হ্যাঁ, আচ্ছা, 17 নম্বর কী আছে, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। ঠিক আছে, মানে ওজোন স্তর যে ক্ষয়ে যাচ্ছে তাদেরও দুটো আর কি ক্ষতি হচ্ছে আর কি। ঠিক আছে, সেটা বলবো। আচ্ছা, 18 হচ্ছে বায়োমাস কি, বায়োফুয়েলের ব্যবহার লেখো। হয়ে গেল, প্রথম চ্যাপ্টার দিয়ে দিলাম। ঠিক আছে, পরিবেশ নিয়ে ভাবনা দিয়ে দিলাম। এবার চলে আসা হচ্ছে গ্যাস আবার কঠিন চ্যাপ্টারের মধ্যে পড়ছে, সেই জন্য নিচে রয়েছে। ঠিক আছে, তারপর আসছে আলোয়। এই যে কঠিন অধ্যায়গুলোর মধ্যে গ্যাস। ঠিক আছে, এগুলো মাধ্যমিকের জন্য বলছি, এখন তো সব পড়তে হবে না, কিছু করার নেই। গ্যাসের আচরণ থেকে কী আছে, 1 নম্বর হচ্ছে কি দেখে নাও ভালো করে, বয়েলের সূত্র লেখো, মানে বয়েলের সূত্র পি বনাম ভি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র। বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, আচ্ছা, তারপর চলো চার্লসের সূত্র, একই জিনিস, চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। আচ্ছা, পরমশূন্য উষ্ণতা কাকে বলে, চার্লসের সূত্র থেকে ভি বনাম টি প্রমাণ করো আর কি। ঠিক আছে,
আচ্ছা 3 নম্বর হচ্ছে 400 বয়সের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো, একদম বিবর্ষ ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা 4 নম্বর হচ্ছে তোমার বয়েল চার্লস অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো সূত্রে সমন্বয়ে গঠিত আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বাস্তব গ্যাস কাকে বলে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের না আচরণ করে, তারপরে আচরণের বিচ্যুতির কারণ কি। আচ্ছা চলো 6 নম্বর হচ্ছে কি আদর্শ গ্যাসের গতির তত্ত্বের স্বীকার্যগুলি লেখো, ঠিক আছে। 7 নম্বর হচ্ছে কি আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুতির কারণগুলো কী কী। আচ্ছা তারপর চলো 8 নম্বর হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করায় চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। আচ্ছা এইটা সম্বন্ধে মনে পড়ে গেলো, যার ম্যাথে মানে ভৌতবিজ্ঞানের অঙ্ক সাজেশন দরকার হবে তারা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। তাহলে অঙ্কের সাজেশনটা ভিডিওতে ছেড়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা 9 নম্বর হচ্ছে কি আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো আর কি। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সঙ্গে আচরণ করে। আচ্ছা 10 নম্বর কি আছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না কেন। 11 নম্বর হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এখানে আর এর একক মান ও মান নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা তারপরে চলে আসলো এবার ওখান থেকে অঙ্ক আসছে, ঠিক আছে, জন্য অঙ্ক লেখাটা কথাটা লেখা ছিল। মোলার আয়তন বলতে কী বোঝো। আচ্ছা 13 নম্বর হচ্ছে গিয়ে বিবৃত করো গাণিতিক রূপ লেখচিত্র লেখো আর কি, কার বয়লের সূত্র আর হচ্ছে গিয়ে তোমার চার্লসের সূত্র, ঠিক আছে, এই দুটো সূত্রের। আচ্ছা তারপর চলো তোমার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা কাকে বলে, ঠিক আছে। আচ্ছা তারপর 15 নম্বর প্রশ্ন কি বলছে, সার্বজনীন গ্যাস দুর্ভোগ কাকে বলে। 16 নম্বর কি আছে, তাড়াতাড়ি বলছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা একটি আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি, যুক্তিসহ উদাহরণ দাও। আচ্ছা 17 নম্বর হচ্ছে কি তোমার গ্যাসের অণুগুলি বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। আচ্ছা 18 নম্বর হচ্ছে কি গ্যাসের চাপ বলতে কী বোঝে, এর একক কি। আচ্ছা 19 নম্বর হচ্ছে কি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গেলুসাকের সূত্র দিয়ে বিবৃত করো। 20 নম্বর হচ্ছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন ব্যাখ্যা করো, ঠিক আছে। তাহলে গ্যাসের চ্যাপ্টারও এখানে শেষ হয়ে গেল। আচ্ছা এবার আসছে কি লাইট মানে আলো চ্যাপ্টার আবার সহজ চ্যাপ্টার সেজন্য উপরে রয়েছে, এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে হয় না, তোমাদের মাধ্যমিকের জন্য তো মেইন প্রিপারেশান, সেই জন্য এরকম করা সব, ঠিক আছে। কেউ পাস করার জন্য সাজেশান চায়, কেউ ভালো নম্বর পাওয়ার সাজেশান চায়, তা বিভিন্ন রকম করা, সেই জন্য চ্যাপ্টারগুলো আগে করা আছে পাস করার জন্য সাজেশনের জন্য, যে এই সব চ্যাপ্টারগুলো সোজা, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো আগে পড়ে নাও। তো সবার ক্ষেত্রে লাগে সোজা চ্যাপ্টারগুলো আগে পড়ে নিতে হবে, তাহলে লোডটা কমে যাবে, ঠিক আছে, মানে পড়ার লোডটা যে ভৌতবিজ্ঞানের যে প্রেশারটা সোজা সাবজেক্টগুলো আগে পড়ে নাও না, তাহলে কমে যাবে, ঠিক আছে। তো সুতরাং চ্যানেলে জুড়ে থাকো, মাধ্যমিক 2026-এর টার্গেট করো যে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই করো, হ্যাঁ। আচ্ছা আলো চ্যাপ্টার কী আছে দেখো, 1 নম্বর হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের মান নির্ণয় করো। আচ্ছা তারপর হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অথবা প্রমাণ করো আর ইকুয়াল টু 2f। আচ্ছা 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি উত্তল লেন্স ব্যবহার করে কীভাবে কোনো বস্তু বিবর্ধিত অসৎ বিম্ব বা প্রতিবিম্ব বানানটা ভুল আছে দেখে নিও, ঠিক আছে, প্রতিবিম্ব বানানটা ভুল আছে, হ্যাঁ, এটা ভুল আছে, ঠিক আছে। আর প্রতিবিম্ব পাওয়া যায় তার চিত্রকে দেখাও। আচ্ছা 4 নম্বর হচ্ছে উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তার রশ্মিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো, মানে এক কথায় এঁকে লেখো। আচ্ছা তারপর চলো 5 নম্বর হচ্ছে কি গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন, ঠিক আছে। আচ্ছা 6 নম্বর প্রশ্ন হচ্ছে কী আছে, দীর্ঘ ও হ্রস্ব দৃষ্টি কাকে বলে, হ্রস্ব মানে, ঠিক আছে, এই প্রতিকারের উপায় লেখো। আচ্ছা 7 নম্বর হচ্ছে প্রমাণ করো সমান্তরাল কাজফলকের মধ্যে দিয়ে আপতন ও নির্গত কোণের মান সমান, মানে I1 = I2, এটা প্রমাণ করতে দেবে, ঠিক আছে। আচ্ছা অতিবেগুনি রশ্মি ব্যবহারিক প্রয়োগ লেখো। আচ্ছা 9 নম্বর হচ্ছে কি উত্তল লেন্সের আলোককেন্দ্র মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। আচ্ছা 10 নম্বর হচ্ছে কোন লেন্সকে অভিসারী এবং কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা তারপর চলো হচ্ছে কি আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। আচ্ছা দ্বিতীয় সূত্রে গাণিতিক ব্যাখ্যা করো, হলো। আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণ কাকে বলে, প্রাকৃতিক উদাহরণ দাও আলোর বিক্ষেপণ সংক্রান্ত রালের সূত্রটি লেখো, ঠিক আছে। আচ্ছা 13 নম্বর হচ্ছে কি আলোর রশ্মির চ্যুতি কাকে বলে, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে আলোর রশ্মির বিচ্ছুরণ হয় কেন। আচ্ছা 14 নম্বর হচ্ছে বিরোধীদের কাজ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার লেখো। 15 নম্বর হচ্ছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন, ঠিক আছে, হয় কেন আর কি, লাল আলো ব্যবহার করা হয় না, দেখো না বিপদ সংকেত হলে লাল আলো, ঠিক আছে। আচ্ছা 16 নম্বর হচ্ছে কোনো মাধ্যম প্রতিসংখ্য কাকে বলে। 17 নম্বর হচ্ছে কাজ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মি চ্যুতি হয় না কেন। 18 নম্বর হচ্ছে 18, হ্যাঁ। আচ্ছা উত্তল লেন্সে আলোককেন্দ্র ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে কী ধরনের প্রতিবিম্ব হবে,
এটা তাড়াতাড়ি বলছি একটু, ঠিক আছে। 19 নম্বর হচ্ছে গলি দর্পণের মুখ্য প্রকাশ দ্রব্য বলতে কী বোঝো? আচ্ছা, 20 নম্বর হচ্ছে কি বয়লের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াস পাম্পকে নির্মাণ করেন। আচ্ছা, 21 নম্বর হচ্ছে সাদা আলোতে সবুজ পাতাকে কালো দেখাবার কারণ কি? 22 নম্বর হচ্ছে গিয়ে 22 নম্বর কী আছে প্রশ্নটা? একটি কাঁচফলকের উপর 45 ডিগ্রি কোণে সাদা আলো আপতিত হলো। প্রতিসরণের পরে কাঁচ ফলকের ভিতর দিয়ে সাদা আলোর মিশ্রণ কী হবে? তা 3টি চ্যাপ্টার হয়ে গেল, আর থাকে 2টো চ্যাপ্টার। সেই 2টো চ্যাপ্টার কি? সেই 2টো চ্যাপ্টার কঠিন চ্যাপ্টারের মধ্যে আবার আছে এই 8.1, ঠিক আছে, পর্যায় সারণী। তাকে পর্যায় সারণী থেকে নিয়ে নাও। যাবার জন্য 1 নম্বর হচ্ছে আধুনিক, এই চ্যাপ্টার খুবই সবার কঠিন লাগে। আচ্ছা, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মেন্ডেলিফের সূত্র, ডোমিনিয়ারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র লেখো, ঠিক আছে, নিউল্যান্ড হবে এটা। আচ্ছা, তারপর চলো এটা শ্রেণীয় পর্যায় কাকে বলে? আধুনিক পর্যায় সারণীতে কটি শ্রেণী ও কটি পর্যায় আছে? 3 নম্বর হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা এবিসি 3টে আর কি মৌল, হ্যাঁ। মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 10, 10। সি একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। আচ্ছা, এটা বলে দিয়েছে। এবার কী বলেছে? ক কী বলেছে দেখো। ক বলেছে যে আচ্ছা, 3টি ঢুকবে, 3 ঢুকে যাচ্ছে, ঠিক আছে। কী বলছে? ক হচ্ছে কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। খ হচ্ছে কি কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে বেশি। গ হচ্ছে গিয়ে বি মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, মানে বি মৌলটির পর্যায় সারণীতে অবস্থান উল্লেখ করো, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। এরপরে প্রশ্ন চলো, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? আচ্ছা, 5 নম্বর হচ্ছে গিয়ে কি তড়িৎ-ধারণতা কাকে বলে? এর একক কি? সিএল মানে ক্লোরিন, ব্রোমিন, বিআর মানে ব্রোমিন, আয়োডিন আছে ফ্লোরিন কে বর্ধমান তড়িৎ-ধারণতা অনুসারে সাজাও। ব্র্যাকেটে কী দেওয়া আছে? পরমাণুর আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী বলছে? সবচেয়ে বেশি তড়িৎ-ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ-ঋণাত্মক মৌল কী? সবচেয়ে বেশি, ওটা কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি তড়িৎ-ধনাত্মক ও তড়িৎ-ঋণাত্মক মৌল কী? আচ্ছা, এবার চলো হচ্ছে তোমাদের সন্নিগত মৌল, আদর্শ মৌল, ল্যান্থানাইডস মৌল, ইউরেনিয়ামের মতো মৌল এর উদাহরণ এবং সংজ্ঞা দাও, ঠিক আছে। এগুলো সংজ্ঞা এবং উদাহরণ। আচ্ছা, কোনটি পর্যায়গত ধর্ম নয়? আচ্ছা, 8 নম্বর হচ্ছে কী আছে? মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? উদাহরণ দাও। আচ্ছা, তারপর 9 নম্বর হচ্ছে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো? আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, এত প্রশ্নের ভিতরে যদি শর্ট করতে চাই কমেন্টে জানাও, স্যার একটু কেটে সেটা যদি দিন একটু, ঠিক আছে, কমেন্টে জানাও। আচ্ছা, 10 নম্বর হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আর পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেনের উপস্থিতি ব্যাখ্যা করো, ঠিক আছে। 2টি কারণ দিতে পারতে পারে হাইড্রোজেন কেন বসে হ্যালোজেনের সাথে, হ্যাঁ। 11 নম্বর হচ্ছে মৌলের আয়নন শক্তি কাক বলতে কী বোঝো? লিথিয়াম, সোডিয়াম মানে লিথিয়াম, এন হচ্ছে সোডিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, কে আয়নন শক্তির মানে ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা, হয়ে গেল এটা। এবার 8.2-তে আছে চ্যাপ্টার, পরে ওই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ঠিক আছে। 8.2-তে হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। আচ্ছা, আরেকটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেল থেকে অঙ্কের জন্য ভালো ভালো ভিডিও যাবে, ঠিক আছে, ভিডিও যাচ্ছে এবং যাবে। অলরেডি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য আর কি 32, 33 উপাত্ত খুব সুন্দরভাবে বোঝানো আছে। এই ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে। তা দেখে নিও ভিডিওটা। কোনো অসুবিধা নেই। আর কার কোন চ্যাপ্টার অসুবিধা হয়, ঠিক আছে, সে কমেন্টে জানাও। ম্যাথের ভিডিও সুন্দরভাবে একদম সবার, মানে কী বলবো, আর একবার দেখলে বুঝতে পারবে সেরকম ভিডিওগুলো যাচ্ছে। পরপর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, ঠিক আছে। আচ্ছা, চলো 1 নম্বর হচ্ছে কি আয়নীয় যৌগ কাকে বলে? সমযোজী কই গেল? আয়নীয় যৌগ কাকে বলে? সমযোজী যৌগ কাকে বলে, হ্যাঁ। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে কি লোইস উদ্গঠন, লোইসের বানানটা দেখে নিও। H2O, ঠিক আছে, মানে এটা স্ট্রাকচার আর কি। H2NH3 মানে হাইড্রোজেন, জল, তারপরে NH3। এই জল মানে কি? H2O, এর নিচে 2 হতো, ঠিক আছে, এইরকমভাবে লেখা, হ্যাঁ। কিন্তু পাশে কম্পিউটার হয় না বলে, ঠিক আছে, এটা লেখা না, মানে লেখা যায়নি বলে H2O, এরকম 2 কিন্তু H2O, ঠিক আছে, নিচে থাকে, হ্যাঁ। তবে NH3 সব করে নিচে থাকবে কিন্তু, ঠিক আছে। H2NH3 অ্যামোনিয়া, মিথেন, CH4N2, ঠিক আছে, নাইট্রোজেন, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, F2 ফ্লোরিন, C2H2 অ্যাসিটিলিন, এগুলো আর কি, ঠিক আছে, হলো। 3 নম্বর হচ্ছে তোমার কী বলছে? অণুর গঠন ব্যাখ্যা করো। আর কার এগুলোর, হ্যাঁ। আচ্ছা, N2, CO2, C2H2। আচ্ছা, চলো 4 নম্বর হচ্ছে কি দেখো, ক্ষার ধাতু হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের ধাতুর সাথে হাইড্রোজেনের সাদৃশ্য আছে। হাইড্রোজেন প্লাস হয় না, কোনো সময় প্লাস হয়, কোনো সময় মাইনাস হয়, ঠিক আছে। তাকে এগুলো বোঝাবো পরে, যেহেতু কমেন্টে জানানো তো ভিডিওগুলো ছাড়বো না। ক্ষার ধাতু হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, জল কি ধ্রুবক অণু কেন? আচ্ছা, গ্লুকোজের 4 প্রশ্ন কী আছে? গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন?
আচ্ছা, এটি তরল একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। আচ্ছা, 8 নম্বর হচ্ছে কি MgCl2 এর ইলেকট্রন গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। ইলেকট্রনিক গঠন বা ইলেকট্রন গঠন একই ব্যাপার, হ্যাঁ। 9 নম্বর হচ্ছে কি কঠিন NaCl এর কেলাসে যথেষ্ট সংখ্যক Na প্লাস এবং ওর Cl মাইনাস, এই Cl মাইনাসটা উপরে হওয়া উচিত, ঠিক আছে, Cl মাইনাস, হ্যাঁ, উপরে যেমন প্লাস আছে Na প্লাস এরকম লিখতে হয়, ঠিক আছে। কোশ্চেনটা এরকম হবে, Na এই মাথায় প্লাস, ঠিক আছে, Cl মাথায় মাইনাস, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাও, সোডিয়াম ক্লোরিন আয়ন থাকলে মাইনাস আয়ন থাকলেও তার তড়িৎ পরিবাহিতা খুব কম কেন হয়ে গেল। তাই সমস্ত মানে ভৌতবিজ্ঞানের পুরো একটা ভিডিওতে পুরো সাজেশন দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্টে। আর সমস্ত মানে কী বলবার, মাধ্যমিকে 2026-এর জন্য ভালো ভালো সাজেশন যদি পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।